ভ্যালেন্টাইন্স ডে নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন আলোচিত ইসলামিক বক্তা ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েখ আহমদুল্লাহ। কাছে আসার নামে 14 ফেব্রুয়ারি তরুণ তরুণীদের পথে নামিয়ে আনা হয় মন্তব্য করে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি লিখেন, কাছে আসার এইসব গল্পের পরেই তৈরি হয় সৃষ্টিকর্তার নাফরমানি, মা বাবার অবাধ্যতা, প্রতারিত হওয়া, পরিবার ধ্বংস, খুন, ধর্ষণ এবং ময়লার বাঘাড়ে নবজাতক পড়ে থাকার গল্প, এমনকি আত্মহননের গল্প সহ আরও বহু ভয়ঙ্কর গল্প। অপসংস্কৃতি ভ্যালেন্টাইন্স ডেকে বর্জন করার অনুরোধ জানিয়ে আহমদুল্লাহ লিখেন, গত কয়েক দশক ধরে আমাদের শালীনতার সম্পদ ধ্বংস করার নানামুখী চক্রান্ত চলছে। এই চক্রান্তের টোপ হিসেবে ব্যবহার করা হচ্ছে কিশোর কিশোরী, তরুণ তরুণীদের কাঁচা আবেগকে। 14 ফেব্রুয়ারির উন্মোদনা সেই চক্রান্তেরই একটি অংশ, অথচ যাদের কুমন্ত্রণায় আমাদের জীবন ধ্বংস হয়, দুঃসময়ে তাদেরকে আর কাছে পাওয়া যায় না। সমাজ নষ্টের কারিগররা বেবিচারের আগের গল্প শোনালেও পরের গল্পগুলো আর শোনায় না। পশ্চিমাদের সঙ্গে তুলনা করে ফেসবুক পোস্টের কমেন্টে তিনি লিখেন, ধন সম্পদ আর জ্ঞান বিজ্ঞানে ওরা আমাদের চেয়ে 100 বছর এগিয়ে থাকলেও সুখী দাম্পত্য এবং টেকসই পরিবার ব্যবস্থাপনায় আমরা ওদের চেয়ে 200 বছর এগিয়ে আছি। ধন সম্পদে আমরা দরিদ্র হলেও শালীনতা ও সহজাত লাজুকতার এই সম্পদে আমরা সমৃদ্ধ। এই কারণে যৌনাচারে এখনও আমরা ওদের মতো পশু হয়ে উঠিনি। যুবকদের সতর্ক করে শায়েখ আহমদুল্লাহ বলেন, হে প্রিয় যুবক, আবেগ অনেকটা সফট ড্রিঙ্কসের ঝাঁজের মতো, বেশি সময় স্থায়ী হয় না। অন্তরের আবেগ বৈধ ভালোবাসার জন্য জমিয়ে রাখুন। আবেগ ও প্রেম যদি অবৈধ ভালোবাসায় খরচ করে ফেলেন, তাহলে বৈধ ভালোবাসার পুঁজিতে টান পড়বে। অভিভাবকদের প্রতি অনুরোধ জানিয়ে তিনি লিখেন, শ্রদ্ধেয় অভিভাবক বৃন্দ, 14 ফেব্রুয়ারির নষ্টামির দিনে আপনার সন্তান কোথায় যায় খবর রাখুন। ওই দিন আপনি যদি মাথায় টুপি দিয়ে মসজিদে যান আর আপনার ষোড়শী কন্যা মাথায় ফুলের তোড়া বসিয়ে অভিসারে গমন করে, তবে কাল কিয়ামতের মাঠে এই টুপি ও নামাজ আপনাকে পুরোপুরি রক্ষা করতে পারবে না। তাই আপনার সন্তানকে আগলে রাখুন, আদরের সন্তানকে সর্বনাশের দিকে ঠেলে দিবেন না। তারেক আজিজ খান, রূপালী বাংলাদেশ।